আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দাবি। এই দাবি পূরণে বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রের যে গরিমসি, এটা আমাদের দেশের সরকারগুলো তাদের দেশের ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট এবং অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে অনীহা, দুর্বল চিত্ত তাদের, এই বিষয়টা। আরেকটা হলো আন্তর্জাতিক যে বিশ্ব, যারা মূলত ইসলাম ধর্মকে দুর্বল করার জন্য, ইসলাম মুসলমানদেরকে ঘায়েল করার জন্য কাদিয়ানি সম্প্রদায়কে যারা তৈরি করেছে, প্যাট্রোনাইজ করে, এবং যাদের দেশ থেকেই মূলত কাদিয়ানি এই ফিতনা এবং এটা মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরির যে অব্যাহত প্রচেষ্টা, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেরকে প্রত্যক্ষ প্রশ্রয় দেওয়া হয়। তাদেরও একটা চাপ রয়েছে, এই চাপের কাছে আমাদের সরকারগুলো নতজানু। আমাদের পরিকল্পনা পদক্ষেপই তো এটাই যে আমরা অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছি। আমরা যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, সেই জায়গা থেকে আমরা আমাদের অব্যাহত দাবি জানিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে একটা পর্যায়ে গিয়ে আন্তর্জাতিক চাপের মোকাবেলায় আভ্যন্তরীণ চাপ যখন বেশি হবে, তখন এই দাবি পূরণে আমাদের সরকার বাধ্য হবে। কাদিয়ানীদের কোনো পরিসংখ্যান নির্ধারণ করার তো কোনো উপায় নেই, কারণ যেহেতু তারা মুসলিম ছদ্মবেশী পরিচয়, মুসলমানদের ইসলামের পরিচয় নিয়েই তারা বসবাস করছে। এই জন্য আমাদের মূল দাবিটার যৌক্তিকতা এই জায়গাটাতেই, যে আমরা চাই যে যার যার যে ধর্মীয় আইডেন্টিটি সেটা নির্ধারণ করা হোক, কাদিয়ানীদেরকে যেন তার ধর্মীয় পরিচয় দিয়ে দেওয়া হয়, যেন তাদের পরিচয় নিয়ে মুসলমানদের মুখোশ পড়ে তারা মুসলিম জাতিকে